মানবতার সূচনা হয়েছিল হজরত আদম আলাইসাল্লামের মাধ্যমে, এবং সেই সময় মানুষ একমাত্র আল্লাহরই ইবাদত করত। সেই প্রথম যুগে 5 জন মহান সৎকর্মশীল ব্যক্তি ছিলেন: ওয়াদ, সুয়া, ইয়াউস, ইয়াউক এবং নাসার। তারা ছিলেন তাদের সম্প্রদায়ের আলোকবর্তিকা। যখন এই মহান মানুষগুলো এক এক করে দুনিয়া ছেড়ে চলে গেলেন, তখন তাদের ভক্তরা শোকে আকুল হয়ে পড়ল। তাদের স্মৃতি ধরে রাখতে গিয়ে একজন বলল, যদি তুমি তাদের প্রতিকৃতি তৈরি করো তাহলে তাদের স্মৃতি চির সজীব থাকবে। উদ্দেশ্য ছিল নিষ্পাপ, কেবল শ্রদ্ধার নিদর্শন। কিন্তু কয়েক প্রজন্ম পরে জ্ঞান হারিয়ে গেল এবং এই মূর্তিগুলোই হয়ে উঠল উপাসনার কেন্দ্র। এইভাবে পৃথিবীতে প্রথমবারের মতো শিরকের অনুপ্রবেশ ঘটল। মানুষ পাথরের সামনে নত হতো, ব্যবসায় বরকতের জন্য প্রার্থনা করত। যে হাত কোনো কিছু শুনতে পায় না, কোনো কিছু দেখতে পায় না, তার কাছেই ভিক্ষা করত মানুষ। এই অন্ধকারে আল্লাহ তার রহমত পাঠালেন। হযরত নূহ আলাইহিস সালামের কাছে ওহী নাজিল হলো, তোমার জাতিকে এক যন্ত্রণাদায়ক আযাবের বিষয়ে সতর্ক করো, এখনই সময়। নূহ আলাইহিস সালামের হৃদয় তার জাতির জন্য ব্যথিত হল। তিনি ময়দানে বেরিয়ে এলেন এবং উচ্চ স্বরে ঘোষণা করলেন, হে আমার জাতি, শোনো, কেবল আল্লাহরই ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। কিন্তু জাতির নেতারা সরিয়ে দিল, তুমি তো আমাদের মতোই একজন সাধারণ মানুষ, আর যারা তোমার অনুসরণ করে তারা হলো আমাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। নূহ আলাইহিস সালাম জবাব দিলেন, আমি তোমাদের কাছে কোনো পুরস্কার চাই না, আমার পুরস্কার কেবল বিশ্বজগতের প্রভুর কাছে রয়েছে। এই মুমিনদের, গরিব, দুর্বল, অসহায় মানুষদের নূহ আলাইহিস সালাম তাড়িয়ে দিতে অস্বীকার করলেন। বললেন, আমি এই মুমিনদের কখনো অভিশাপ দেব না, আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক উপরে। হজরত নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের মধ্যে 950 বছর কাটিয়েছেন। এই দীর্ঘ সময় কোনো সাধারণ বিষয় নয়। বহু প্রজন্ম এসেছে এবং চলে গেছে, কিন্তু নূহ আলাইহিস সালামের আহ্বান একটুও থামেনি। তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, হে আমার প্রতিপালক, আমি দিনে রাতে আমার সম্প্রদায়কে ডেকেছি, কিন্তু আমার ডাক কেবল তাদের ঘৃণা আর দূরত্বই বাড়িয়েছে। যখনই তিনি তাদের ডাকতেন, তারা কানে আঙুল ঢুকিয়ে দিত, কাপড় দিয়ে মুখ ঢেকে নিত, যাতে নূহের কণ্ঠ শুনতে না হয়। একগুঁয়েমি আর অহংকার তাদের শিরায় রক্তের মতো বইত। একজন পিতা মৃত্যুশয্যায় পুত্রকে ওসিয়ত করতেন, কখনো নূহের কথা শুনো না, সে তোমার দাদাকে পথভ্রষ্ট করেছে, তোমাকেও করবে। রাস্তায় নূহ আলাইহিস সালামকে দেখলে লোকেরা তাকে উপহাস করত, মাজনুন বলে ডাকত। 950 বছরের কঠোর পরিশ্রমের পর কতজন ঈমান এনেছিল? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা অনুযায়ী সংখ্যাটি ছিল অত্যন্ত কম। কোনো কোনো বর্ণনায় মাত্র 80 জন। যখন অত্যাচার অসহনীয় হয়ে উঠল এবং আশার কোনো আলো রইল না, তখন আল্লাহ ওহী নাজিল করলেন, তোমার সম্প্রদায়ের মধ্যে যারা ঈমান এনেছে তারা ইতিমধ্যেই ঈমান এনেছে, এখন আর কেউ ঈমান আনবে না। নূহ আলাইহিস সালাম বুঝলেন, এখন ন্যায় বিচারের সময়। তিনি দোয়া করলেন, যা ইতিহাসে দোয়া নূহ নামে পরিচিত। হে আমার প্রতিপালক, পৃথিবীতে বসবাসকারী কাফেরদের একজনকেও অক্ষত রেখো না, কেননা যদি তুমি তাদের ছেড়ে দাও, তারা তোমার সৎকর্মশীল বান্দাদের পথভ্রষ্ট করবে এবং তাদের বংশধরেরা কেবল পাপী ও কাফেরদেরই জন্ম দেবে। এই দোয়া কোনো ব্যক্তিগত ক্রোধ থেকে ছিল না, ছিল পৃথিবীকে পবিত্র করার এক মহান প্রার্থনা। আল্লাহর আদেশ এলো, কিন্তু তার আগে প্রস্তুতি প্রয়োজন। মুফাসসিরগণ লিখেছেন, নৌকা তৈরির জন্য কাঠ পাওয়া যাচ্ছিল না, তাই আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রথমে গাছ লাগানোর নির্দেশ দিলেন। বছরের পর বছর তিনি সেই গাছের যত্ন নিলেন। তারপর সেই গাছ কেটে তৈরি হলো নৌকার তক্তা। মানুষের আগে কখনো নৌকা তৈরি করেনি, এই প্রযুক্তি পৃথিবীতে ছিল না। আল্লাহ সরাসরি নির্দেশ দিলেন, আমাদের ওহী অনুসারে এবং আমাদের তত্ত্বাবধানে একটি নৌকা নির্মাণ করো।
জিব্রাইল আলাইহিসসালাম শিখিয়ে দিলেন কিভাবে তক্তা জোড়া দিতে হয়, কিভাবে কাঠামো তৈরি করতে হয়। প্রতিটি পেরেক পোতা হলো আল্লাহর নামে। যখন সম্প্রদায়ের নেতারা পাশ দিয়ে যেত, তারা উপহাস করত, হে নূহ, গতকাল তুমি নবী ছিলে, আজ ছুতার হয়ে গেলে? পানি কোথায়? এটা কি বালির ওপর দিয়ে চলবে? নূহ আলাইহিসসালাম শান্তভাবে জবাব দিলেন, আজ যদি তোমরা আমাদের নিয়ে হাসো, আমরাও তোমাদের নিয়ে ঠিক তেমনিভাবেই হাসব। নৌকা সম্পূর্ণ হলো। 3টি স্তরে তৈরি করা হলো এটি। নিচে পশু ও বন্যপ্রাণী, মাঝে মানুষ, উপরে পাখি। এখন শুধু আল্লাহর আদেশের অপেক্ষা। আল্লাহ নূহ আলাইহিসসালামকে একটি নির্দিষ্ট নিদর্শন জানিয়ে দিয়েছিলেন। যখন চুল্লি থেকে পানি ফুটে উঠবে, তখন বুঝে নিও সময় এসে গেছে। এবং সেই মুহূর্ত এলো। চুল্লিতে আগুনের বদলে উথলে উঠল পানি। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে নিদর্শন যে পুরো ব্যবস্থা পরিবর্তিত হতে চলেছে। নূহ আলাইহিসসালাম তৎক্ষণাৎ ডাক দিলেন। তারপর আরেকটি অলৌকিক ঘটনা ঘটল। বন্যপ্রাণীরা নিজে থেকে নৌকার দিকে আসতে শুরু করল। আকাশের পাখিরাও এলো। আল্লাহর নির্দেশে প্রতিটি প্রজাতির এক জোড়া উঠল নৌকায়। মাত্র 80 জন মুমিন নৌকায় উঠলেন। তারা জানতেন তারা তাদের পুরনো পৃথিবীকে চিরদিনের জন্য ছেড়ে যাচ্ছেন। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা, আল্লাহর নামের চলা এবং থামা। তারপর আকাশ ভেঙে পড়ল। এটি কোনো সাধারণ বৃষ্টি ছিল না। কুরআনে আল্লাহ বলেন, আমরা মুষলধারে বৃষ্টির মাধ্যমে আকাশের দরজা খুলে দিলাম এবং পৃথিবীকে ঝর্ণার মতো বিদীর্ণ করে দিলাম, উপর থেকে আর নিচে থেকে। দুদিক থেকে পানি এলো। রাস্তাঘাট, ঘরবাড়ি সব কিছু তলিয়ে যেতে লাগল। যারা গতকাল উপহাস করছিল, তারা আজ প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল। সেই ভয়াবহ ঝড়ের মধ্যে নূহ আলাইহিসসালাম দেখলেন তার একটি পুত্র তখনও পানিতে ছটফট করছে, উঁচু ভূমির দিকে দৌড়াচ্ছে। পিতার হৃদয় ভেঙে পড়ল। তিনি চিৎকার করলেন, হে আমার পুত্র, আমাদের সাথে এসো, কাফেরদের সাথে থেকো না। পুত্র উত্তর দিল, আমি একটি পাহাড়ে আশ্রয় নেব, সে আমাকে পানি থেকে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম শেষবারের মতো বোঝালেন, আজ আল্লাহর শাস্তি থেকে রক্ষাকারী কেউ নেই, কেবল তিনি ছাড়া, যাকে তিনি রহম করেন। কথা শেষ হওয়ার আগেই একটি বিশাল ঢেউ এসে পুত্রকে গ্রাস করল। তিনি সেখানেই নূহ আলাইহিসসালামের চোখের সামনে তলিয়ে গেলেন। এই দৃশ্য আমাদের শেখায়, আল্লাহর কাছে রক্তের সম্পর্ক নয়, কেবল ঈমানের সম্পর্কই গ্রাহ্য। নূহ আলাইহিসসালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আমার পুত্র তো আমার পরিবারেরই অংশ ছিল। আল্লাহ তাআলা জবাব দিলেন, হে নূহ, সে তোমার পরিবারভুক্ত নয়, তার কাজ ছিল অসৎ। নূহ আলাইহিসসালাম তখনই নিজেকে সংশোধন করলেন, হে প্রভু, আমি যদি এমন কিছু চেয়ে থাকি যে বিষয়ে আমার জ্ঞান ছিল না, তবে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এটাই ছিল নবুয়তের মহত্ব। যখন আল্লাহর উদ্দেশ্য পূর্ণ হলো এবং পৃথিবী সমস্ত পাপ থেকে পবিত্র হলো, তখন আল্লাহ এমন এক আদেশ দিলেন যা কোরআনের অন্যতম বাগ্মিতাপূর্ণ আয়াত হিসেবে বিখ্যাত। হে পৃথিবী, তোমার পানি গিলে নাও, হে আকাশ, থেমে যাও। সঙ্গে সঙ্গে বৃষ্টি থামল, পৃথিবী পানি শুষে নিল, ঝড়ের শক্তি ভেঙে গেল। এটি কোনো প্রাকৃতিক প্রক্রিয়া ছিল না, এটি ছিল কুন ফায়াকুনের সরাসরি ফল। নৌকা এসে থামল জুদি পর্বতে। এক নতুন পৃথিবীর সূচনা হলো। আল্লাহ নূহ আলাইহিসসালামকে অবতরণের আদেশ দিলেন, হে নূহ, অবতরণ করো, আমাদের পক্ষ থেকে শান্তি ও বরকত নিয়ে। এই দোয়া শুধু নূহ আলাইহিসসালামের জন্য ছিল না, এটি ছিল তার সাথে থাকা সকলের জন্য এবং তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, অর্থাৎ আমাদের সকলের জন্য। হজরত নূহ আলাইহিসসালামকে দ্বিতীয় আদম বলা হয়।
কারণ আল্লাহ কোরআনে বলেছেন, আমরা কেবল নূহের বংশধরদেরই অবশিষ্ট রেখেছি। আজকের পৃথিবীর প্রতিটি মানুষ নূহ আলাইহিসাল্লামের 3 পুত্র সাম, হাম এবং ইয়াফিৎসের বংশধর। সৈয়দ ইবনুল মুসাইয়িব রহমার বর্ণনা অনুযায়ী আরব ও পারসিকরা সাম থেকে, সুদানিরা হাম থেকে এবং তুর্কি সহ অন্যান্য জাতি ইয়াফিৎস থেকে। আমরা সবাই একই নৌকার যাত্রীদের বংশধর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছানোর পর দেখলেন ইহুদিরা মহরমের 10 তারিখে রোজা রাখছে। তিনি জিজ্ঞেস করলেন, তারা জানালো এই দিনে আল্লাহ মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এবং এই দিনেই নূহ আলাইহিস সালামের নৌকা জুদি পর্বতে নোঙর করেছিল। নূহ আলাইহিস সালাম কৃতজ্ঞতা স্বরূপ রোজা রেখেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের চেয়ে আমরাই মুসা ও নূহের অধিকতর যোগ্য। এই কারণেই মুসলমানরা আজও আশুরার রোজা পালন করেন। হজরত নূহ আলাইহিস সালাম 950 বছরের অকল্পনীয় কষ্ট সহ্য করেছিলেন, শুধুমাত্র যাতে লা ইলাহা ইল্লাল্লাহ এর বাণী আজ আমাদের কাছে পৌঁছাতে পারে। তিনি ছিলেন উলুল আজম নাবিদের অন্যতম। আল্লাহ তাকে আব্দুন শাকুর অর্থাৎ অত্যন্ত কৃতজ্ঞ বান্দা বলে ডাকতেন। তার এই কৃতজ্ঞতা শতাব্দীর পর শতাব্দী ধরে উম্মতের হৃদয়ে বেঁচে আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নূহ আলাইহিস সালামের দৃঢ়তা ও ধৈর্য থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।